এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমেই আছে প্রথম আলো করেছে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে আজ বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকের কথা। এর আগেই বাড়তি এই শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যের বিষয় যার ফলাফল হচ্ছে শুল্ক। তাই এই সমস্যার সমাধানের সঙ্গে বাণিজ্য নীতি সহ অনেক বিষয় জড়িত। এরপর আছে আমার হাতে সমকাল শিরোনাম করেছে ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতে বাড়ি ঘরে হাঁটু থেকে কোমর পানি। শহর গ্রাম সব সড়কই পানির নিচে, তলিয়ে আছে ফসলি জমি, আমনের বীজতলা, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। মাত্র এক বছরের ব্যবধানে আবারও ডুবল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। এরপর আমার হাতে আছে যুগান্তরের আজকের শিরোনাম বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী, প্রদীপের নিচে অন্ধকার, খবর রাখে না কেউ। বস্তির মানুষ সচল রাখে শহরের চাকা, তারাই বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। ৮৪% বস্তিতে নেই স্বাস্থ্যসেবা, ৫৯% শিশু ভুগছে রক্ত স্বল্পতায়, ৯১% পরিবার ঋণগ্রস্ত। প্রভাবশালীরা নিয়ে নেয় উপার্জনের বড় অংশ। এরপর কালবেলা ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। মিডিয়াকে হুমকি, গণতন্ত্রের পরিপন্থী। গণতান্ত্রিক বাস্তবতায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। স্বাধীন গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। গণমাধ্যম যতটা স্বাধীন হবে, গণতন্ত্র, জবাবদিহিতা এবং সুশাসন ততটাই সুনিশ্চিত হবে। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত ৩৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা। জিজ্ঞাসাবাদের জন্য ৪ প্রবাসী ৪ দিনের রিমান্ডে। কুমিল্লা থেকে আরেকজন প্রবাসী গ্রেফতার। এরপর আমার হাতে আছে কালের কণ্ঠ। ঘুষের খনি ছিল ওয়াসা, এলজিইডি। এরপর আমার হাতে আছে বণিক বার্তা। রফতানিতে দ্বিতীয় হলেও প্রবৃদ্ধিতে পিছিয়ে বাংলাদেশ। মার্কিন শুল্ক কমানো সম্ভব না হলে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা। বাংলাদেশে তৈরি পোশাক রফতানিতে গত বছরের প্রবৃদ্ধি ছিল ১% কম, যেখানে নিকটতম প্রতিযোগী ভিয়েতনাম অর্জন করেছে ৯% বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে ভিয়েতনামের ওপর শুল্ক হার নির্ধারণ করা। এরপর আমার হাতে আছে ডেইলি স্টার। ভাইরাল ডেঙ্গি স্প্রেড স্পার্কস কনসার্ন। এরপর আমার হাতে আছে বিজনেস স্ট্যান্ডার্ড। নান স ইট কামিং, হোয়াট ওয়েন্ট রং ইন বাংলাদেশ ট্যারিফ নেগোসিয়েশন উইথ ইউএস। ডেইলি অবজারভার। অডিয়েন্স লাইকলি সুন টু ইনক্রিজ অথরিটি অফ বাংলাদেশ ব্যাংক। এরপর আমার হাতে আছে নিউ এজ। এক্সট্রিম রেইন, হাই টাইডস রিক হেভক। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক আরোপের খবরটি আজকের সব পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক, প্রধান উপদেষ্টাকে চিঠি ট্রাম্পের। খবরটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে আজ বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা। এর আগেই বাড়তি এই শুল্কের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবরটিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যের বিষয় যার ফলাফল হচ্ছে শুল্ক। তাই এই সমস্যার সমাধানের সঙ্গে বাণিজ্য নীতি সহ অনেক বিষয় জড়িত রয়েছে। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবর, বড় ঝুঁকিতে ৮০১ রপ্তানি প্রতিষ্ঠান। এতে বলা হয়, বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণায় বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশের ৮ শতাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে ছবিসহ পত্রিকাটিতে প্রকাশিত খবরের শিরোনাম, পদ্মা সেতুর প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভাঙন। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা নিয়ে প্রকাশিত খবর, দক্ষিণাঞ্চলে পদযাত্রা শুরু এনসিপির। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সম্ভাবনা এসেছে, নাহিদ ইসলাম। খেলার খবর, বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। শিরোনাম, বড় হারে সিরিজ হার বাংলাদেশের। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবর, অতিবৃষ্টিতে ফেনী শহরে কোমর পানি। বিরল স্তন্যপায়ী প্রাণী নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, নতুন বাদুড় পেল বাংলাদেশ। খবরটিতে বলা হয়, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার রেমাকৃতে একটি গুহায় ইঁদুরকানি নামে এই বাদুড়ের সন্ধান মিলেছে।
সমকালের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার শুল্কের অস্বস্তি, ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক। খবরটিতে বলা হয়, সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, লবিস্ট নিয়োগ চান রপ্তানিকারকরা। ইউএসটিআর বাংলাদেশ বৈঠক আজ, দর কষাকষির মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্ক ঠিক হবে বলেছেন অর্থ উপদেষ্টা। এ প্রসঙ্গে বিশ্লেষণী আরেকটি খবরের শিরোনাম, বাড়তি শুল্ক ভিয়েতনামের সমপর্যায়ে নামাতেই হবে। বিরূপ আবহাওয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। খবরটিতে আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আপাতত বন্যার শঙ্কা নেই, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফের পানির নিচে ফেনী, আমনের বীজতলার ক্ষতির শঙ্কা, ভেসে গেছে মাছের ঘের। শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি হৃদয় বিদারক খবর, সাগরে ভেসে গেল ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়, প্রথম বর্ষের পরীক্ষা শেষে 5 বন্ধু বেড়াতে যান কক্সবাজার, হিমছড়িতে 3 জন সাগরে নেমেছিলেন গোসল করতে, তখনই ঘটে এ বিপত্তি। জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলন নিয়ে প্রকাশিত খবর, এনবিআর আন্দোলন, ক্ষমা চেয়েছেন 2 শতাধিক কর্মকর্তা। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কুষ্টিয়ায় নাহিদ ইসলাম, বিচার সংস্কার ছাড়া নির্বাচন মানব না। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থা খারাপ, এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফরিদা পারভিনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খবরটিতে বলা হয়, তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। যুগান্তরের প্রধান শিরোনাম, ট্রাম্পের 35% শুল্ক আরোপের চিঠি ডক্টর ইউনূসকে, পোশাক শিল্পে অশনি সংকেত। খবরটিতে অর্থ উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাণিজ্য ঘাটতি কমের পরও বাড়তি শুল্ক ন্যায্যতা থাকে না। আর বাণিজ্য সচিব জানিয়েছেন, সমঝোতার দরজা খোলা, কিছু একটা ফলাফল পাওয়া যাবে। এ প্রসঙ্গে আরেকটি খবর, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত, বড় ধাক্কা খাবে রপ্তানি খাত। চলতি মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই, এ নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে একটি বিশেষ খবর ছাপা হয়েছে। 24 ঘন্টায় 3 মৃত্যু, হাসপাতালে ভর্তি 425, উপসর্গ ডেঙ্গু, পরীক্ষায় নেগেটিভ, দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা। রাজধানীর বস্তিবাসীদের দুরবস্থা নিয়ে প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী, প্রদীপের নিচে অন্ধকার, খবর রাখে না কেউ। প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জাতীয় নির্বাচন কবে তা আমি নিজেও জানি না। রাজনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবর, 19 জুলাই জাতীয় সমাবেশে বড় জামায়াতের প্রস্তুতি, নির্বাচন সহ 3 ইস্যুতে বার্তা দেবে জামাত। দুর্নীতি নিয়ে প্রকাশিত খবর, এলজিইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকরণ, বিধি বহির্ভূত পদায়ন 257 সহকারী প্রকৌশলী, তদন্ত কমিটির প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেনি, আর অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে। চাঁদাবাজি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাতে দল বেঁধে বাসায় ঢুকে চাঁদা দাবি, ভুক্তভোগী হত্যা মামলার আসামি হয়ে রিমান্ডে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ট্রাম্প শুল্কে রপ্তানিতে খাড়ার ঘা। প্রতিবেদনটিতে বলা হয়, সমঝোতা না হলে বাজার হারানোর আশঙ্কা, ঝুঁকির মুখে পোশাক শিল্প, রপ্তানি আয় কমতে পারে, আর চড়া শুল্ক দিয়ে টিকে থাকা নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ। এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দর কষাকষিতে সমাধানে আশাবাদী অর্থ উপদেষ্টা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঘুষের খনি ছিল ওয়াসা এলজিইডি। মৌসুমী বায়ু সারা দেশে সক্রিয়, এতে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, বাড়ছে ভোগান্তি। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন। খবরটিতে বলা হয়, আজও সারা দেশে বৃষ্টি বেশি থাকতে পারে, কমবে কাল থেকে। চট্টগ্রামে পাহাড় ধস এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সতর্কতা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ট্রাম্পের 35% পাল্টা শুল্ক, ছাড় না পেলে বড় সংকট। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ঘিরে আরেকটি খবর ছাপা হয়েছে। শিরোনাম, বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা। খবরটিতে বিজিএমই এর সভাপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তবে পণ্যের দাম কমাতে হবে, আর দাম কমালে কারখানাগুলো লোকসানে পড়বে, এতে দেশের অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। জাতীয় সংসদের সবশেষ বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষকরা পক্ষপাতদুষ্ট ছিলেন বলে মনে করে নির্বাচন কমিশন। গতকাল সিইসির কথা থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 3 নির্বাচনের বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষককে ইসির না। মোবাইল ফোনের সিম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 15 নভেম্বরের মধ্যে বন্ধ হবে 10টির বেশি সিম, বিটিআরসি। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের খবরটি বাংলাদেশ প্রতিদিনও প্রধান শিরোনাম করেছে, ফের ট্রাম্পের ট্যারিফ তাণ্ডব। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
35% শুল্ক আরোপ করায় মোট শুল্ক দাঁড়াবে 50%। দ্বিতীয় প্রধান শিরোনাম, $7.5 বিলিয়ন বাজার হারানোর শঙ্কা। ট্রাম্পের চিঠিতে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। ডেঙ্গু নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কেন বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। এতে বলা হয়, এরই মধ্যে ঝরেছে অর্ধশত প্রাণ, ঝুঁকিতে বরিশাল বিভাগ। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 4 বাংলাদেশিকে আটক করা হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত 4 জন রিমান্ডে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে রপ্তানি কমার শঙ্কা, ট্রাম্পের পাল্টা শুল্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচনে নতুন ভয় এআই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভুয়া ভিডিও এবং মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে, রাজনৈতিক সহিংসতায় উস্কানির আশঙ্কা রয়েছে, আর ধর্মীয় সহিংসতাও বাধানো হতে পারে। আন্তর্জাতিক খবর শিরোনাম, চীনা ক্ষেপণাস্ত্রের চালান ইরানে, মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। জাতীয় পার্টিতে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সপ্তমবার ভাঙন কবলে জাপা। কালবেলার প্রধান শিরোনাম, ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা, শিক্ষা ভবনে জুলাই বিরোধী মিছিল। খবরটিতে বলা হয়, 21 জনকে জিজ্ঞাসাবাদ, ডাকা হবে আরো 20-22 জনকে, শোকজের ফাইল গায়েবের গুরুতর অভিযোগ। আর এসব ঘটনায় হতে পারে চাকরিচ্যুতি, আটকে যেতে পারে পদোন্নতি। জয়দেবপুর ঈশ্বরদী রেলপথ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চীন গেল জাপান এলো, রেলপথের ব্যয় বাড়ল। খবরটিতে বলা হয়, এই প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয় 14,250 কোটি 61 লাখ টাকা। প্রকল্পটি চীনের অর্থায়নে বাস্তবায়নের কথা ছিল। বর্তমানে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে প্রায় 25,949 কোটি 20 লাখ টাকা। আর এ প্রকল্পে যুক্ত হয়েছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা।